বসার কথা 10টা। এখন কটা বাজে? 11টা। আপনার সাথে লেট হইলো কেন? আব্বা বিয়ে গেছে লেট করিয়া, এই জন্য আমার আসতে লেট হয়ে গেছে। স্যার আসতে পারি? আসো। করতে পারি? ইনা মোহাম্মদ ইব্রাহিম স্যার, আমার টিভি খেতে দিনে খাই। ভালো কোম্পানি নিয়ম কানুন জানেন? না, আমি এখানে আসার আগে আপনাদের কোম্পানি সম্বন্ধে সবকিছু জেনে বুঝে পরে আপনার গ্রুপ যা কিছু মেরে তারপরে বিয়ে করছেন? প্রেম করছেন? আসলে আমি স্যার চাকরির জন্য এসেছি। আসলে প্রেম প্রেম এসব তো আসলে আমাদের কোম্পানির নিয়ম। স্যার, আপনি প্রেম করছেন কিনা সেটা জানার লিগা। স্যার, এটা তো চাকরি বিষয়ে আসলে প্রেমের কোনো কথা না করে চাকরি ইন্টারভিউ দেবো। আরে বা আপনি বুঝেন না, আপনি যদি প্রেম করে থাকে তাহলে আমরা হৃদয় থাকবে বাঙা, মন থাকবে সেই নায়িকার কাছে, তাহলে আমাদের চাকরিতে ডিউটি ঠিক মতো করতে পারবে না। আমাদের উপরে থেকে ইনফরমেশন তো আছে যে প্রেম করা থাকলে চাকরির মধ্যে তারা জিজ্ঞাসা করে নিতে হবে। এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। সমস্যা স্যার, আমি এখানে চাকরি ইন্টারভিউ দেবো আসছিলাম। আমি চাকরি তো করবোই না, যেসব চাকরির ক্ষেত্রে প্রেম করছি কিনা এইসব জানতে হয়। এইসব কোম্পানিতে আমার ভাই, এটা হলো নিয়ম এটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোম্পানিতে প্রেম করার পত্র নয় তো যদি আপনি করবেন না, আমি আপনাদের করবো না। আপনাদের আমার শোনো, আমাদের অফিসের একটা নিয়ম কানুন আছে, আর ভালো মন্দটা তো যাচাই করা দরকার না। তো তোমার ভালো মন্দ একটু জিজ্ঞানো হয়েছে, তুমি প্রেম করছো কিনা, ওদিকে তোমার মন আছে কিনা, সেটা একটু জানবো। স্যার, আপনি আপনাদের আপনাদের কোম্পানিতে এই কোনো লোকই চাকরি করবো না। আপনারা আপনারা একটু বেদ। আসতে পারি স্যার? আসো। আপনার নাম? জেনারেশন বেলাল। ইন্টারভিউ দিতে যাচ্ছেন? জি। কটার সময় ইন্টারভিউ আসার কথা? 10টা। এখন কটা বাজে? 11টা। আপনার সাথে লেট হইলো কেন? আব্বা বিয়ে গেছে লেট করিয়া, এই জন্য আমার আসতে লেট হয়ে গেছে।